নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আরেকজন উম্মতের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, মনে করেন আপনি আপনার এক বন্ধুর জন্য মাহফিলে বসে দোয়া করতেছেন, দোস্ত এখানে নাই, ঢাকা আছে, অনুপস্থিত কারো জন্য কোনো বান্দা দোয়া করলে রাসূল বলেন এই দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। সুবহান। আপনি এখানে যার জন্য দোয়া করতেছেন সে এখানে নাই, ওই ব্যক্তির জন্য যদি আপনি দোয়া করেন তার অনুপস্থিতিতে, তো রাসূল বলেন এই দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। তো আমার লাভ কি? এবার নবীজি বলেন, আল্লাহর রাসূল বলেন ওয়া ইনদা রাসিহি মালাকুন ইউআমিনু আলা দুআইহি কুল্লামা দা। নবীজি বলেন, আমার কোন উম্মত যখন কারো জন্য দোয়া করে তখন তার মাথার কাছে একজন ফেরেশতা দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার বাবার জন্য দোয়া করতেছেন, বাবা নাই, এবার আপনি যত দোয়া করেন ফেরেশতা বলে আমিন 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 ওয়ালাকা বিমিসলি ওয়ালাকা বিমিসলি। ফেরেশতা বলে আল্লাহ এই বান্দা সকলের জন্য যত দোয়া করেছে আমরাও তার জন্য সেই দোয়াগুলো করে দিলাম। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত, আপনি কাবার সামনে দাঁড়ায় বলতেছেন আল্লাহ আমার আব্বাকে আপনি আগামী বছর হজে নিয়ে আসেন, তো ফেরেশতা বলে আল্লাহ তার আব্বাকেও আপনি নিয়ে আসবেন, তাকেও আপনি আগামী বছর হজে নিয়ে আসবেন। আপনি দোয়া করতেছেন আল্লাহ আমার এক দোস্ত আছে বলো ঋণগ্রস্ত, আল্লাহ তার ঋণগুলো পরিশোধ করে দেন, তো ফেরেশতা বলে আল্লাহ তারও যে ঋণগুলো আছে ওইগুলো আপনি পরিশোধ করে দেন। এই মানে আপনি যত দোয়া করবেন ফেরেশতা আমিন বলবে, আর বলবে তোমার জন্যও এই দোয়া, তোমার জন্যও এই দোয়া। তাহলে 1 নাম্বার, হজ শ্রেষ্ঠ ইবাদত। 2, হজ জিহাদের সমতুল্য ইবাদত। 3, হজ্জে মাবরুরের বিনিময়ে আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। 4, যিনি হজ করেন আল্লাহ পাক তার অতীত জীবনের গুনাহ মাফ করে একদম শিশু বাচ্চার মতো পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ বলে না। 5, হজ দারিদ্রতা দূর করে। 6, হাজী সাহেব আল্লাহর কাছে যেই দোয়াই করে আল্লাহ সেই দোয়া কবুল করে। 7, যারা হজ করতে যাবে তাদের কাছে আমাদেরকে দোয়া চাইতে হবে, নবীজি চেয়েছেন, সাহাবারা চেয়েছেন। 8, মনে করেন আমাদের এলাকার কেউ হজ করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে, এয়ারপোর্টে মারা গেছে, রাস্তায় মারা গেছে, মক্কা মদিনায় মারা গেছে, মারা যায় না অনেকে? প্রত্যেক নামাজের পরে, প্রতি নামাজের পরে বাইতুল্লাহতে হারামাইন শরীফাইনে এলান হয় আসসালাতু আলাল আমওয়াত ইয়ারহামুকুমুল্লাহ। জানাজা আছে, জানাজা প্রতি নামাজের পরে জানাজা হয়, একাধিক জানাজা সামনে থাকে। এবার নবীজি কি বলে জানেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা হাজ্জান ফামাতা। আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত হজ করার জন্য বাড়ি থেকে বের হলো, রাস্তায় মারা গেল, নবীজি বলেন কাতাবাল্লাহু লাহু আজরাল হজ ইলা ইয়াউমিল কিয়ামাহ। যিনি হজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে মারা গেছেন, নবীজি বলেন তার আমলনামায় কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আল্লাহ হজের সওয়াব লিখে দিবে। চিন্তা করছেন? হজের সওয়াব কিয়ামত পর্যন্ত। 8, তাহলে আমরা এই 8টা ফজিলত শুনলাম। এবার আসেন, এখানে অনেকে আছেন যাদের উপরে হজ এখনো ফরজ হয় নাই, দুর্বল, দরিদ্র, অসহায়, অসুস্থ। তো এই মানুষগুলো হজের মৌসুমে এদেরও তো হজে যাওয়ার একটা জল্পনা কল্পনা থাকে, আল্লাহ যদি হজ করতে পারে। তো এই মানুষগুলো হজের সওয়াব কিভাবে অর্জন করবে, হজের সওয়াব, হজের কিছুটা বরকত কিভাবে অর্জন করবে, এই বিষয়ে নবীজি ছোট্ট ছোট্ট কিছু আমল বলে গেছে, সহজ। ওই আমলগুলো কেউ যদি করতে পারে আল্লাহ তাআলা হজের কিছুটা বরকত তাকেও দান করবে। আমলগুলো অনেক সহজ, মনে রাখেন। 1, আমার সাথে সকলে বলেন বিশুদ্ধ নিয়ত। বলেন সাচ্চা নিয়ত। নিয়ত একটা মানে সহি একটা নিয়ত রাখা যে আল্লাহ যদি আমি কখনো আপনি আমাকে সামর্থ্য দেন আমি ইনশাআল্লাহ হজ করবই করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করেন, 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 বলেন হজ করবই করব। বলেন, বলেন আল্লাহ
যদি আপনি তৌফিক দেন আমি হজ করবই করব, বলেন ইনশাআল্লাহ। এ নিয়ত। হুজুর আমি নিয়ত করছি, তো কি হয়েছে? দেখেন বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবীজি বলেন বান্দার প্রত্যেকটা ইবাদতের সওয়াব দেওয়া হবে তার নিয়ত দেখে দেখে। নিয়তের উপরে নির্ভরশীল, বান্দার সওয়াব নিয়তের উপরে নির্ভরশীল। হুজুর বান্দার সওয়াব নিয়তের উপরে নির্ভরশীল, এতে করে কি আমি হজের সওয়াব পাবো? বুঝি নাই তো, বোঝানোর জন্য কিছু কথা শুনেন। এক, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনু মাহদি তিনি বলেন ইয়ামবাগি আন নাদআ হাদাল হাদিস ফি কুল্লি বাব। হযরত আব্দুর রহমান ইবনে মাহদি বলেন এই হাদিসটা প্রত্যেকটা ইবাদতের সামনে রাখা সকলের জন্য উচিত, যে আল্লাহ আমি নিয়ত করছি হজ করব, কিন্তু সে কোনো কারণে হজ করতে পারে নাই, আল্লাহ তারে তৌফিক দেয় নাই, ওই রকম টাকা পয়সাও তার হয় নাই। এই লোকটা নিয়তটা করেছে, আল্লাহ পাক নিয়তের বরকতে তাকে হজের সওয়াব দিবে। নিয়তের বরকতে ইবাদতের সওয়াব পাওয়া যায়। আমার সাথে বলেন, বলেন নিয়তের বরকতে ইবাদতের সওয়াব পাওয়া যায়। চারটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, চারটা হাদিস শুনবেন, হাদিস শোনার পরে আপনি বলবেন, আমি শুধু বলবো এখানে ওনারা সওয়াব পেয়েছেন কিসের বরকতে, আপনি হাদিস বুঝলে আপনি উত্তর দিতে পারবেন। দৃষ্টান্ত নম্বর এক, সহিহ মুসলিমের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাত। হযরত জাবির বলেন আমরা নবীজির সাথে এক যুদ্ধে ছিলাম, যুদ্ধে জিহাদি ছিলাম। জিহাদ শেষ করার পর নবীজি আমাদেরকে বসায়া বলতে লাগলেন, এই মুজাহিদরা, যারা জিহাদ করছে ক্লান্ত, নবীজি বসাইছে। আল্লাহর রাসূল বলেন ইন্না বিল মাদিনাতি লারিজাল, ও সাহাবারা মদিনায় আমার কিছু সাহাবী আছে, মা সিরতুম মাসিরা ওয়ালা কাতাতুম ওয়াদিয়া, যারা তোমাদের মতো লম্বা সফর করে জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই, তোমাদের মতো গিরিপথ পাড়ি দিয়ে জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই। তোমরা জিহাদে আসছো, তারা মদিনায় বসা। হাবাসাহুমুল মারাদ, অসুস্থতার কারণে। বলেন কিসের কারণে? একদল যে জিহাদে আসতে পারে নাই এমনিতেই না, অসুস্থতার কারণে। এবার নবীজি কি বলে জানেন? রাসূল বলে এদের নিয়ত ছিল কিন্তু আর আসতে পারে নাই। এবার নবীজি বলেন ইল্লা কানু মাআকুম, তোমরা জিহাদ করে যেই পরিমাণ সওয়াব, তারা মদিনায় বসে বসে সমপরিমাণ সওয়াব। সুবহান। এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন, এই হাদিসে মদিনার মানুষগুলো মদিনাতে থেকেও জিহাদের সওয়াব পেল কিসের বরকতে? মাশাআল্লাহ বলে না সবাই, কিসের বরকতে? নিয়তের বরকতে।